প্রায় 10টা বেজে গেছে। প্রতিমাদি কাজ করে চলে গেছে, আমার বাসনপত্র সব তোলা হয়ে গেছে। তেলটা লাগিয়েছিলাম, চুলটা কিন্তু খুব সফট হয়ে গেছে। আমি তেল লাগিয়ে যেদিন শ্যাম্পু করি সেদিন আমি হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে। আমার তরফ থেকে সকল বন্ধুদের গুড ফ্রাইডে শুভকামনা রইল। তো অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, কাজকর্ম অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। তো চলো এবার আমি কি কাজ করবো, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই কাজটা সেরে নিই। আজকে চুলে তেল লাগাবো, যার জন্য দেখো কোকোনাট অয়েল নিয়েছি, দেখতে পাচ্ছ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, এইখানে রাখা আছে। একটু সুইট আমন্ড অয়েল নিচ্ছি, দেখতে পাচ্ছ এইটা। আর নিচ্ছি হচ্ছে ক্যাস্টার অয়েল। এই তিনটে কি আমি এবার দেখো অলরেডি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ফুটছে দেখছো, আমি স্টপ করে দিলাম। এর মধ্যে একটু বসিয়ে দেবো, কিছুক্ষণ পর এটা মাথায় অ্যাপ্লাই করব। তো চলো এবার টেবিলটা মাঞ্চ মুছে নিই। আর গরম তো ভালোই পড়েছে, আজকে আবার দেখাচ্ছে বৃষ্টি হবে গুগলে, জানি না হবে কিনা। আগে আমার মেয়ে যখন ছোটবেলায় স্কুলে পড়তো, ওদের গুড ফ্রাইডে আগে বোধহয় ইস্টার স্যাটারডেতে ওদের স্কুল ছুটি থাকতো, মনে আছে। এবার এই যে হট অয়েলটা একটু চুলে অ্যাপ্লাই করে নেবো, পুরো চুলে। আমার খুব একটা তেল লাগানো হয় না, চেষ্টা করি, মনে থাকে না, এইটাই। আজকে মনে পড়ে গেল, ভাবলাম আজকে যখন হেয়ার ওয়াশ করবই তাহলে আছে তেল লাগাই। আর বাড়িতে ভালো ভালো এই সমস্ত জিনিসগুলো আছেও। এখন 9টা বেজেছে, আমার এখন করতে করতে অনেকক্ষণই থেকে যাবে, অসুবিধা। অনেকে ওভারনাইট রাখে, আমার আর ওভারনাইট রাখা হয় না। আসলে কি প্ল্যান থাকে না, এইটাই হচ্ছে আসল ব্যাপার। প্ল্যান করে আমি করি না তো। যারা রাতে তেল লাগায় তারা আগে থাকতে ভেবে নেয় যে কালকে তেলটা লাগাই আর কি। আমার তেল লাগানোর কোনো প্ল্যান থাকে না, শ্যাম্পুটা করবো জানি। অনেকক্ষণ পর অন হয়েছি, সেই চুলে যখন তেল লাগাচ্ছিলাম তখন। আর এখন প্রায় 10টা বেজে গেছে। প্রতিমাদি কাজ করে চলে গেছে, আমার বাসনপত্র সব তোলা হয়ে গেছে। এখন এবার জলখাবার তৈরি করবো। আজকে আলু ভাজা হবে, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুটা ছেড়ে দেবো। এইভাবে করলে বেশ ভালো হয়, যেটা আমার হাজবেন্ড ভালোবাসে এইভাবে করতে। সেই জন্য আমি এইভাবেই বেশিরভাগ করি। নুনটা এখন দিচ্ছি না, একটু পরে নুনটা দেবো।
একটা ঢাকা দিয়েছি, ঢাকাটা আলতো দিয়ে গেছিলাম। বন্ধুরা আমি ততক্ষণ এবার রুটির লেচিটা করবো। এবার আমি রুটিটা করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই আমাদের গরমের দেশে ফ্যান অফ করে ভয়েস ওভারে কাজ করা যে কী সাংঘাতিক ব্যাপার। যারা ভয়েস ওভারে কাজ করে আর আমাদের মতো গরম দেশে যারা আছে তারাই জানে যে কী সাংঘাতিক অবস্থা হয়। কারণ ফ্যান চালালেই ফ্যানের একটা নয়েজ আসেই, সেটা ভালো লাগে না শুনতে। সেই কারণে আমাদের কিন্তু ফ্যানটা অফ করেই কাজ করতে হয়। আর আমার বাড়ি আবার রাস্তার ওপরেই, আমি যখনই কাজ করি না কেন রাস্তার গাড়ির আওয়াজ কিন্তু অল্প আসবেই, এটা কিছু করার নেই আমার। তো যাই হোক, আর দেখো রুটিগুলো ফুলছে, বেশ ভালো লাগছে। যে কটা ফুলেছে সে কটা নিয়ে বেশ আনন্দই লাগছে। 4টের মধ্যে 3টে রুটি ফুলেছে শেষ অবধি আর কি। তো যেহেতু এটা পরে ভয়েস ওভার দিচ্ছি আমি সেজন্যই বলতে পারছি। তো বেশ ভালোই লাগছিলো। রুটি দেখবে ফুললে বেশ আনন্দ হয় না? আর গরম গরম রুটি আলু ভাজা এটা কিন্তু খুব ভালো একটা খাবার, মানে আমাদের বাঙালিদের কাছে। এবার অনেকেই স্বাস্থ্যকর খাবার খায় নিশ্চয়ই, সেটা ভালো, কিন্তু রোজ রোজ আমার খাওয়া হয় না। মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে আবার এইসব একটু রুটি আলু ভাজা বেগুন ভাজা এইসব খাওয়া হয়ে যায়, বা পাস্তা খেলাম, এরকম টুকটাকি জিনিস খাওয়া হয় আর কি। আর কি করা যাবে, সবসময় মেনটেন করতে পারি না। দেখো রুটিটা কী সুন্দর ফুলছে, আর হাসি দেখেছো আমার মুখে? খুব হাসছি, আনন্দ হয়েছে যে 3টে রুটি ফুলেছে। এই যে দেখালাম তোমাদের 3টে রুটি। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বুঝতে পারছি চুলটা শুকিয়ে গেছে। আর চুলে ওই তেলটা লাগিয়েছিলাম, চুলটা কিন্তু খুব সফট হয়ে গেছে। আমি তেল লাগিয়ে যেদিন শ্যাম্পু করি সেদিন আমি আর চুলে কন্ডিশনার দিই না। সত্যি কথা চুলটা খুব সফট থাকে, সেই কারণে কন্ডিশনার দিতে লাগে না বলে আর দিই না। খুব চুলটা সফট আছে। তোমরা এইভাবে এই তেলটা চুলে অ্যাপ্লাই করে দেখবে, বেশিক্ষণে ঘন্টাখানেক ঘন্টা দেখ যেরকম তোমাদের হাতে সময় থাকবে সেই রকম লাগিয়ে একটু রেখে দেবে। তবে হ্যাঁ, এই তেল লাগিয়ে তুমি রাস্তায় বেরিও না, সেটা একদমই চুলের পক্ষে ভালো হবে না। তো বাড়িতেই থেকো, বাড়ির কাজকর্ম করতে পারো, কোনো ব্যাপার নয়। যারা চাকরি করো তারা রাত্রিরে লাগিয়ে পরের দিন সকালে স্নান টান করে বেরিয়ে গেলে অসুবিধা কিছু নেই। তবে খুব ভালো কিন্তু এটা। তো যাই হোক, দেখো এখন 2:35 বেজে গেছে। তো এবার খেতে বসবো, তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর আমি চা বসাতে চলে এসেছি। বুঝতেই পারছো চা করছি। আর দেখো চুলটা একদম তুলে বেঁধে নিয়েছি। যা গরম পড়েছে তাতে আর চুল খুলে কাজ করা যাচ্ছে না। কাজ কেন, এমনিও ঘরেও বসে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। সেই জন্য চুলটা একটা ক্লিপ দিয়ে আমি উঁচু করে বেঁধে নিয়েছি। খুব গরম করছে। অনেকে দেখি বেশ সুন্দর চুল খুলে কাজ করতে পারে বেশ গরমের মধ্যেও, কিন্তু আমি আর এই গরম পড়ে গেলে চুল একদম খোলা রাখতে পারি না। এত অসহ্য গরম হয় না, মানে বিরক্ত লাগে, ইরিটেট লাগে একটা আর কি। তো সেই কারণে আমি আর চুল টুল খুলে রাখি না বাবা। দেখতে যেমনই লাগুক, খারাপ লাগুক ভালো লাগুক, নিজে যেমন কমফোর্টেবল ফিল করবো আমার মনে হয় সেটাই ভালো। তো সেই কারণে আমি গরমকালে চুলটা সবসময় বেঁধেই রাখার চেষ্টা করি। আমি কখনোই, হ্যাঁ যখন স্নান করে উঠি তখন তো চুলটা খুলে রাখতেই হবে, কারণ নাহলে চুলটা শুকোবে কী করে। কিন্তু বাকি সময় আমার চুল কিন্তু সবসময় বাঁধাই থাকে, দেখবে। তো যাই হোক, দেখো আমি এখন কিশমিশটাও ধুয়ে নিলাম। দেখতে পেলে কিশমিশ খাওয়া হয় সকালে, জানো আমি তোমাদের বলেছি। খুব ভালো জিনিস এটা, যে জলে ধুয়ে ভালো করে পরের দিন সকালে খালি পেটে কিশমিশ খেতে হয়। এই যে দেখো ভেজাচ্ছি। আর আমরা রোজই তো কাঠবাদাম খাই, সেটা তোমরা জানোই। এইগুলোই আমি এখন সব ভিজিয়ে নিচ্ছি। আর এইদিকে চাটাও দেখো অলরেডি কিন্তু এই তোমাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে করতে ফুটে উঠলো। আমি এবার চা পাতাটা দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো। আর বিকেলে উঠে আমার যা কাজ থাকে মোটামুটি সেগুলো করে নিয়েছি। এইবার আমি একটু গাছে জল দিয়ে দেবো, ব্যাস। তাহলেই আপাতত এখন আর আমার কোনো কাজ নেই, ছুটি। সেই চা খাচ্ছিলাম তখন অন হয়েছিলাম, আর এখন রাত্রির 10টা বাজে। অনেকক্ষণ পর আমি অন হয়েছি। তো আজকে দুপুরে তো মারাত্মক গরম ছিল, খুব খুব গরম ছিল। তো সন্ধ্যাবেলার পর থেকে দেখছি তবু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, হালকা একটু ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়া না, মানে হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে আর কি। মানে আমাদের ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণ দিকে ফ্ল্যাট, সেহেতু হাওয়াটা
দিচ্ছে বলে ভালো লাগছে। যাদের অন্য দিক হলে তাদের তো হাওয়া নেই, খুবই সাংঘাতিক অবস্থা। এই শুরু হলো সবে এখন, এই নিয়ে এখন চলতে হবে অনেক দিন। তো তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।